50 বছর ভাবা যায়, মানে একটা পুরো অর্ধ শতাব্দী। কত অপেক্ষা, কত স্বপ্ন, আর তারপর অবশেষে সেই দিনটা এলো। হ্যাঁ, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম, ওই রবিবারের বিকেলটা আমার মনে হয় ভারতীয় খেলার ইতিহাসে সবসময় লেখা থাকবে। একদম। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতা, এটা শুধু একটা ট্রফি জয় নয়, মোটেই না। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। কোটি কোটি মানুষের আবেগ যেন মুক্তি পেল, একটা বিশ্বাস নতুন করে তৈরি হলো। ঠিক। আর ওই মুহূর্তটার অভিঘাতটা, মানে এর গভীরতাটা কিন্তু অনেক বেশি। শুধু খেলার ফলাফল দিয়ে এটাকে মাপা যাবে না। যেমনটা আপনি বলছিলেন, এটা তো শুধু খেলার জয় নয়, এর পিছনে অনেক বঞ্চনা আছে, অনেক অবহেলা আছে। হ্যাঁ, অনেক না পাওয়ার যন্ত্রণা। ঠিক, সেই সব পেরিয়ে এসে এই সাফল্য, মানে মহিলা ক্রিকেটাররা যেসব বাধার মধ্যে দিয়ে গেছেন বছরের পর বছর, তার নিরিখে এটা বিশাল একটা অর্জন। ঐতিহাসিক তো বটেই। ঠিক। আর আজ আমরা ঠিক এই নিয়ে একটু গভীরে যাব, মানে এই জয়টা, এর পেছনের গল্পগুলো, এসব নিয়ে কথা বলবো। আমাদের হাতে একটা অনলাইন প্রতিবেদন আছে viewsnow.co.in থেকে। আচ্ছা। ওরা খুব সুন্দরভাবে এই মুহূর্তটা ধরেছে, আর এর পেছনের কিছু জরুরি বিষয়, যেমন ধরুন লড়াইয়ের প্রেক্ষাপটটা, খেলোয়াড়দের মনের জোর বা খেলার বাইরের কিছু দিক, এগুলো তুলে এনেছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। মানে শুধু স্কোর কার্ড বা কে কত রান করলো, কে উইকেট পেল, তার বাইরে গিয়ে আলোচনাটা করা দরকার। একদম। আমরা বরং বোঝার চেষ্টা করি যে এই জয়টা আসলে ভারতীয় সমাজে, বিশেষ করে মহিলা ক্রীড়া জগতে কি প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনটায় যেমন লিঙ্গ বৈষম্য বা খেলার অর্থনীতির কথা বলা হয়েছে। হ্যাঁ, ওইগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক, সেগুলোর মানে কি বা এই সাফল্য ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে, সেটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে চলুন শুরু করা যাক। ফাইনাল ম্যাচটা দিয়েই শুরু করি। নাভি মুম্বাইয়ের মাঠ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বেশ শক্তিশালী দল, কিন্তু খুবই শক্তিশালী দল। আর ভারত প্রথমে ব্যাট করে যে রানটা তুলেছিল 298 7 উইকেটে, টি-20 বিশ্বকাপের ফাইনালে এটা কিন্তু একটা বিরাট টার্গেট। হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং স্কোর। একদম। আর ওই রানের চাপটা কিন্তু বোলাররা দারুণভাবে কাজে লাগিয়েছে। দেখুন না, দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেল 246 রানে। মানে 52 রানের জয়, বেশ বড় ব্যবধান। শুধু বড় ব্যবধান নয়, এটা একটা দাপুটে জয়, মানে প্রতিপক্ষের উপর পুরোপুরি আধিপত্য দেখিয়ে জেতা। পরিসংখ্যানও কিন্তু সেটাই বলছে। আর এই জয়ের ভিতটা কিন্তু বানিয়ে দিয়েছিল মূলত দুজন খেলোয়াড়, শেফালি ভার্মা। কি ব্যাটিংটাই না করল! অসাধারণ। প্রতিবেদনটায় লেখা হয়েছে নির্ভীক, চোখ ধাঁধানো ইনিংস। হ্যাঁ, একদম তাই। 87 রান, অল্পের জন্য সেঞ্চুরিটা হলো না যদিও, কিন্তু ওই ইনিংসটাই তো ভারতকে ওই রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিল। মনে হচ্ছিল যেন ওর প্রতিটা শট কতদিনের জমে থাকা রাগের প্রকাশ। ঠিক তাই। আর ফাইনালের মতো মঞ্চে ওরকম ভয়ডরহীন ব্যাটিং, প্রতিপক্ষের মনোবল তো ওখানেই কিছুটা ভেঙে যায়। একদম। আর তারপর এলেন দীপ্তি শর্মা। কি বলবো, প্রতিবেদন অনুযায়ী তিনি যেন এই ম্যাচের সাইলেন্ট আর্কিটেক্ট। হ্যাঁ, ব্যাট হাতেও তো গুরুত্বপূর্ণ 58 রান করলেন। সেটাই। আর তারপর বল হাতে যা করলেন, সেটা তো মানে অবিশ্বাস্য। প্রতিবেদনটাতে দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সের ওপর খুব জোর দেওয়া হয়েছে, বিশেষ করে বোলিংটা। জাদুকরি ঘূর্ণি বলেছে। যথার্থ বলেছে। একটা সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা হয়তো ম্যাচে ফিরছে, ওদের ব্যাটার্সরা একটু সেট হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় দীপ্তি এলেন আর পুরো ম্যাচের রংটাই পাল্টে দিলেন। স্ট্যাটসটা দেখুন একবার। 39 রান দিয়ে 5 উইকেট। ফাইনালে 5 উইকেট নেওয়া মুখের কথা নয়। অসাধারণ ফিগার। প্রতিবেদন বলছে উনি শুধু উইকেটই নেননি, ঠিক সময় কিলোকে আর ব্যাটার দিয়ে ফিরিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার তো একাই শেষ করে দিলেন। ওই স্পেলটাই মনে হয় ফাইনালের ভাগ্য লিখে দিয়েছিল। সত্যি, দুজনেরই পারফরমেন্স অনবদ্য। কিন্তু প্রতিবেদনটা যেমন বলছে, এই জয়টা তো শুধু কয়েকজনের ব্যক্তিগত স্কিলের যোগফল নয়, এর পিছনে একটা লম্বা কঠিন লড়াইয়ের গল্প আছে। ঠিক। বছরের পর বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছে, সেই কথাটা বারবার এসেছে প্রতিবেদনটায়। হ্যাঁ, প্রতিবেদনটা এই দিকটা খুব গুরুত্ব দিয়ে দেখেছে। ওখানে বলা হচ্ছে যে এই মেয়েদের লড়াইটা তো শুধু 22 গজে ছিল না, মাঠের বাইরেও ছিল। যেমন ধরুন কম প্রচার পাওয়া। পুরুষদের ক্রিকেটের পাশে মহিলা ক্রিকেট তো বরাবরই একটু আড়ালে থেকে গেছে।
তাই না? হ্যাঁ, তা তো বটেই। মিডিয়া কভারেজ অনেক কম। তার সঙ্গে কম পারিশ্রমিক, পরিকাঠামোর অভাব, ট্রেনিং সুবিধা বা সাপোর্ট স্টাফের অপ্রতুলতা, এমনকি সামাজিক দৃষ্টিভঙ্গিও একটা বড় বাধা ছিল। আচ্ছা। প্রতিবেদনটা একটা খুব জোরদার কথা আছে। আপনি বলছিলেন আগে অনেক না পাওয়ার যন্ত্রণা কিছুর লাঘব করলো। হ্যাঁ, লাইকটা খুব মনে ধরেছে। এই জয়টা যেন সেই সব বঞ্চনার উপর একটা মলমের মতো। প্রতিবেদনটা বলছে এই জয়টা শুধু একটা টুর্নামেন্ট জয় নয়, এটা ওই সব বাধাগুলোর বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ। তার মানে এই জয়টা শুধু খেলার ফল নয়, এটা একটা সিস্টেমের প্রতি চ্যালেঞ্জ। একদম। আর এর প্রভাবটা কিন্তু শুধু ভারতে সীমাবদ্ধ থাকবে না। প্রতিবেদন অনুযায়ী এটা বিশ্বজুড়ে সব মহিলা ক্রীড়াবিদদের জন্য একটা অনুপ্রেরণা। কি রকম? বার্তাটা খুব স্পষ্ট। যোগ্যতা আর পরিশ্রম থাকলে লিঙ্গভিত্তিক বাধা টপকানো যায়। এই জয়টা পুরনো ধারণাগুলোকে নাড়িয়ে দেবে। মহিলা ক্রীড়াবিদদের জন্য সমান সুযোগ, সমান সম্মানের দাবিটাকে আরও জোরালো করবে। এটা আসলে লিঙ্গ সমতার লড়াইয়ে একটা বড় মাইল ফলক। আর এখানেই প্রতিবেদনটার আরেকটা ইন্টারেস্টিং দিক আসছে, সেটা হলো খেলার দুনিয়ায় পুঁজির বাজারের ভূমিকা। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট। ওরা বলছে এখনকার স্পোর্টস, বিশেষ করে ক্রিকেট, বিরাট একটা ক্যাপিটাল মার্কেট দিয়ে চলে। মানে সাফল্য বা ব্যর্থতা শুধু ট্রফি দিয়ে মাপা হয় না, তার বাণিজ্যিক মূল্য কত, স্পন্সরশিপ কত এলো, বিজ্ঞাপনের রেট কি, এইসব দিয়েও বিচার হয়। ঠিক। আর প্রতিবেদন অনুযায়ী মহিলা ক্রিকেট দল এতদিন এই বাণিজ্যিক হিসেবের একটু বাইরেই ছিল। এই বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি। খেলা এখন আর শুধু প্যাশন বা বিনোদন নয়, এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রিতে প্রতিবেদনটার ভাষায় পুঁজির বাজার প্রত্যেক জয়ের দাম নির্ধারণ করে। মানে কোনো জয়ের কমার্শিয়াল ভ্যালু কত, সেটাই সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে অনেক সময়। হ্যাঁ, পুরুষদের ক্রিকেটে এটা তো আমরা দেখতেই পাই, কিন্তু মহিলাদের ক্রিকেটে এই দিকটা সেভাবে গুরুত্ব পায়নি বা পেতে দেওয়া হয়নি এতদিন। কিন্তু এই বিশ্বকাপ জয়ের পর ছবিটা কি বদলাতে পারে? প্রতিবেদনটা কি বলছে? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রতিবেদনটার। ওরা বলছে এই জয়টা এতটাই আবেগের, এতটাই সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ যে এটা ওই চিরাচরিত বাণিজ্যিক হিসেবকেও ছাপিয়ে যাচ্ছে। মানে বাজারও একে ইগনোর করতে পারবে না। মহিলাদের উপস্থিতি তো তাও কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল জয়ের মোড়কে। মানে এতদিন যারা মহিলা ক্রিকেটে তেমন পোটেনশিয়াল দেখেনি, তারাও এবারের কমার্শিয়াল দিকটা নিয়ে ভাবতে বাধ্য হবে। তার মানে স্পন্সরশিপ বা বিনিয়োগ বাড়তে পারে, কোনো আন্দাজ দিয়েছে প্রতিবেদনটা? হ্যাঁ, বেশ কিছু সম্ভাবনার কথা বলা হয়েছে। যেমন এক্সপার্টদের মতে কর্পোরেট বিনিয়োগের আগ্রহ বাড়বে। স্পন্সরশিপের ভ্যালু আগামী কয়েক বছরে প্রায় 50% পর্যন্ত বাড়তে পারে। 50%? এটা তো বিশাল। অবশ্যই, কারণ বিজ্ঞাপনদাতারা এখন বুঝবে যে মহিলা ক্রিকেটও প্রচুর দর্শকের কাছে পৌঁছয়। এর একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে। আর পারিশ্রমিকের ব্যাপারটা, ওই যে বৈষম্যের কথা হচ্ছিল, সেটারও কথা আছে। এই জয়টা কিন্তু পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেতনের ফারাক কমানোর দাবিতে একটা নতুন জোর এনে দেবে। হয়তো রাতারাতি সমান হবে না, কিন্তু প্রতিবেদন অনুযায়ী এটা বোর্ড বা স্পন্সরদের ওপর একটা চাপ তৈরি করবে যাতে মেয়েদের চুক্তি বা ম্যাচ ফি বাড়ে। এটাও কিন্তু সমতার দিকে এগোনোর একটা ধাপ। তাহলে দেখা যাচ্ছে এই জয়ের অর্থনৈতিক প্রভাবও বেশ জোরালো হতে পারে, শুধু মাঠের সাফল্য বা সামাজিক অনুপ্রেরণা নয়। ঠিক, তবে প্রতিবেদনটা এটাও পরিষ্কার করে দিয়েছে যে এই জয়ের আসল শক্তি কিন্তু এর বাণিজ্যিক মূল্যে নয়। আসল শক্তিটা হলো এর আবেগ আর সাংস্কৃতিক তাৎপর্যে। হ্যাঁ, ওই যে দেশ জুড়ে সেলিব্রেশন হলো, রাস্তায় নেমে আসা, সোশ্যাল মিডিয়া রিয়াকশন। একদম, এটা প্রমাণ করে যে জয়টা মানুষের মনে কতটা গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রতিবেদনটা এই জয়কে একটা সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছে। সাংস্কৃতিক পরিবর্তন একটু বুঝিয়ে বলবেন? মানে এতদিন ভারতে ক্রিকেট মানেই ছিল মূলত পুরুষদের ক্রিকেট। মেয়েদের খেলা নিয়ে বা তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অতটা চর্চা বা আবেগ ছিল না। ঠিক। কিন্তু এই বিশ্বকাপ জয়টা সেই ছবিটা একদম পাল্টে দিয়েছে। এখন সাধারণ মানুষও মেয়ে ক্রিকেটারদের নাম জানে, তাদের খেলা নিয়ে কথা বলছে, তাদের জয়ে গর্ব করছে। এটা শুধু একটা খেলার জয় নয়, এটা সমাজের মানসিকতা একটা বদল আনছে।
মহিলা ক্রীড়াবিদদের প্রতি সম্মান আগ্রহ দুটোই বাড়ছে। বোঝা গেল। তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি, এই viewsnow.co.in এর প্রতিবেদনটাকে ধরে আমরা দেখলাম এই বিশ্বকাপ জয়টার অনেকগুলো দিক আছে। এটা শুধু 50 বছরের অপেক্ষার শেষ বা একটা ঐতিহাসিক স্পোর্টিং অ্যাচিভমেন্ট নয়। এটা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটা খুব জোরালো স্টেটমেন্টও। মেয়েরা সুযোগ পেলে সব বাধা টপকাতে পারে, এটা তার প্রমাণ। আমরা আরও দেখলাম এটা খেলার দুনিয়ার ওই পুঁজির বাজারের নিয়মগুলোকেও চ্যালেঞ্জ করছে, মহিলা ক্রিকেটের কমার্শিয়াল পোটেনশিয়ালকে সামনে আনছে। হ্যাঁ, যার ফলে স্পন্সরশিপ বাড়তে পারে, পারিশ্রমিকের বৈষম্য কমার একটা রাস্তা খুলতে পারে। আর সবশেষে এর গভীর সাংস্কৃতিক আর সামাজিক দিকটা, এটা শুধু পরিসংখ্যান বা অর্থনীতির হিসেব নয়, এটা কোটি কোটি মানুষের আবেগ, গর্ব আর বদলাতে থাকা মানসিকতার ছবি। ভবিষ্যতের মেয়েদের জন্য একটা নতুন দরজা খুলে দিল এই জয়। একদম ঠিক। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই প্রতিবেদনের ভাবনা থেকেই উঠে আসছে প্রশ্নটা, যদিও হয়তো সরাসরি এভাবে বলা নেই সেখানে। বলুন। প্রশ্নটা হলো, আমরা দেখলাম এই জয় খেলার মাঠে বা কিছুটা হলেও বাণিজ্যিক জগতে মহিলাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে, কিন্তু খেলার মাঠের বাইরের যে বৃহত্তর জগৎ, মানে আমাদের রোজকার জীবন, আমাদের সমাজ, সেখানে মহিলাদের সামনে যে অজস্র অদৃশ্য দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে, সেগুলোকে ভাঙতে এই ঐতিহাসিক সাফল্য ঠিক কতটা বাস্তবসম্মত অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ করতে পারে? এই জয়ের আলো কি সত্যিই সমাজের গভীরে থাকা লিঙ্গ বৈষম্যের অন্ধকারকে কিছুটা হলেও সরাতে পারবে? কি মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।